আসসালামু আলাইকুম। যেই মাহফুজ আলম জামাত এবং শিবিরকে আমৃত্যু আঘাত করতে চেয়েছিল, সেই মাহফুজ আলম শিবিরের ব্যাপক প্রশংসা করেছেন। এমনকি জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের প্রকৃত ভূমিকাকে তুলে ধরেছেন। যখন আব্দুল কাদের, নাহিদ ইসলাম, মাহিন সরকাররা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলছেন, ঠিক তখনই ইসলামী ছাত্র শিবিরের অবদানকে স্বীকার করলেন মাহফুজ আলম। যেই মাহফুজ আলম কিছুদিন আগেও জামাত এবং শিবিরকে আমৃত্যু আঘাত করতে চেয়েছিল। আসলে রহস্যটা কি? কি কারণে হঠাৎ করে মাহফুজ আলম এই ধরনের বক্তব্য দিল বা এই ধরনের শিবিরের অবদানকে তিনি তুলে ধরেছেন? দেখেন, আপনারা দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে নাহিদ ইসলাম, তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন জনপ্রিয় নেতা আবু সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু সাদিক কায়েমকে নিয়ে বলেছেন যে আবু সাদিক কায়েম কোনো সমন্বয় কিনা, মানে একদম অস্বীকার করেছেন ইসলামী ছাত্র শিবির এই বিপ্লবে যে ভূমিকা রেখেছে, ব্যাপক ভূমিকা, সেটিকে নাহিদ ইসলাম, সর্বোচ্চ জুলাই বিপ্লবের নেতা বা যিনি সব থেকে সামনে থেকে প্রধান সমন্বয়কের ভূমিকা রেখেছেন, তিনি অস্বীকার করেছেন। এমনকি আব্দুল কাদের, মাহিন সরকার, রিফাত রশিদ সহ সামনের সারির সমন্বয়করা যখন ইসলামী ছাত্র শিবিরকে তুচ্ছ তাচ্ছিল্য, এমনকি ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ দিয়ে, ছাত্রলীগ ট্যাগ দিয়ে, গুপ্ত সংগঠন ট্যাগ দিয়ে শিবিরকে নিঃশেষ করতে চাচ্ছে, ঠিক তখনই মাহফুজ আলম তিনি ইসলামী ছাত্র শিবিরের অবদানকে তিনি তুলে ধরেছেন। কি লিখেছেন দেখেন, ফেসবুকে 2 ঘন্টা আগে, আমি যখন ভিডিও করছি ঠিক তখন থেকে 2 ঘন্টা আগে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছেন, জুলাই আমাদের সবার, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয়। তিনি আরও লিখেছেন, এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গিয়েছেন, ক্ষেত্র বিশেষ চালিয়ে নিয়ে গেছেন। মানে চিন্তা করেন, তিনি বলছেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের নেতা কর্মীরা তারা এই অভ্যুত্থানকে এগিয়ে নিয়েছেন, এমনকি ক্ষেত্র বিশেষ এই অভ্যুত্থানকে চালিয়ে নিয়েছেন। অর্থাৎ জুলাই বিপ্লবে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে তারা ক্ষেত্র বিশেষ এই আন্দোলনকে চালিয়েছেন। যেরকমের যখন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ 6 জন সমন্বয়ককে গুম করে ডিবি অফিসে নিয়ে গিয়েছিল, ঠিক তখন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সমস্ত কার্যক্রম ইসলামী ছাত্র শিবিরের আবু সাদিক কায়েম, ফরহাদরা তারা নিয়ন্ত্রণ করেছে। এই বিষয়গুলো তিনি বলছেন, স্বীকার করছেন। চিন্তা করেন, এক সময়ে এই মাহফুজ আলম সব থেকে বেশি জামাত শিবির বিদ্বেষী ছিল, জামাত শিবিরের বিরুদ্ধে সব থেকে বেশি কথা বলেছে এই মাহফুজ আলম। এখন শিবিরের বিরুদ্ধে নাহিদ ইসলাম, আব্দুল কাদের, মাহিন সরকার, রিফাত রশিদের মতন গুরুত্বপূর্ণ সমন্বয়করা যখন শিবিরের বিরুদ্ধে কথা বলছেন, এমনকি আব্দুল কাদের বলছেন শিবির ছাত্রলীগের ভিতরে গুপ্ত ছিল, এই ধরনের বিভিন্ন মিথ্যাচার যখন করছেন এবং শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য ডাকসুতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনকে শিবিরকে ঠগানোর জন্য এই ধরনের চক্রান্ত করছেন, ঠিক তখনই মাহফুজ আলম তিনি ইসলামী ছাত্র শিবিরকে কতটা উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আসলে এগুলো রহস্যটা কি? কি কারণে এই কার্যক্রম? আমি নিজে অবাক হচ্ছি। সুপ্রিয় দর্শক, তাহলে এগুলো কি সমন্বয়করা ইচ্ছাকৃতভাবে করছেন? ইসলামী ছাত্র শিবির যে এই আন্দোলনে অবদান রেখেছেন, এটি আসলে ইতিহাস থেকে মুছে ফেলার অসম্ভব। ইসলামী ছাত্র শিবিরের অবদান এই জুলাই অভ্যুত্থানে অপরিসীম, এটিকে অস্বীকার করা যাবে না। বা ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিয়ে, জামাত শিবিরকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক কোনো বন্দোবস্ত হতে পারে না। জামাত শিবির যে দূরদর্শী রাজনীতি করেন, এটা আসলে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বুঝেছেন, বিশ্বাস করেন। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মাহিন সরকার, আব্দুল কাদেররা ঘৃণ্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে, ঠিক তখনই ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের যিনি শত্রুতা করেছেন, সেই মাহফুজ আলম তিনি জামাত শিবিরকে বা বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরকে তিনি ডিফেন্ড করেছেন যে এই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের অবদান অপরিসীম। আসলে এগুলোর রহস্যটা কি? সুপ্রিয় দর্শক, আপনারা জানান যে বিএনপি বা অন্যান্য সংগঠন তারা এনসিপিকে বা বাকসাস এনসিপি ছাত্র সংগঠন তাদেরকে শিবির বা জামাতের চালিত বা অঙ্গ সংগঠন এই ধরনের কথাও বলে, যে এগুলো শিবির বা জামাত তারা চক্রান্ত করে এই দলটাকে তৈরি করেছে। শুধুমাত্র এটা থেকে বা শিবির বা জামাতের এই ট্র্যাক দেওয়া হয় এনসিপিকে, যে এনসিপির নেতারা জামাত শিবিরের লোক, এটিকে এড়ানোর জন্য নাহিদ ইসলাম, আব্দুল কাদের, মাহিন সরকাররা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এ ধরনের হুঙ্কার দিচ্ছেন। যখন এ ধরনের বিরুদ্ধে কথা বলছেন, ঠিক তখনই আবার পাশে দাঁড়াচ্ছেন মাহফুজ আলম, যিনি একসময় ইসলামী ছাত্র শিবিরের কঠোর বিরোধী ছিলেন, জামাত শিবিরের কঠোর বিরোধিতা করেছেন।
আমৃত্যু আঘাত আনতে চেয়েছেন, তিনি আবার পাশে এসে দাঁড়াচ্ছেন। এটা কেমন? যখন মাহফুজ আলম শিবিরের বিরুদ্ধে কথা বলেছিল, ঠিক তখনই আব্দুল কাদের এই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের 9 দফার যে ভূমিকা এটি কিন্তু সামনে এনেছিল এবং স্বীকার করেছিল। এখন আব্দুল কাদের বিরোধিতা করতেছে এবং ঠিক সেই সময় মাহফুজ আলম তিনি ইসলামী ছাত্র শিবিরের এই আন্দোলনকে তিনি স্বীকার করেছেন এবং ইসলামী ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এটিও তিনি স্বীকার করছেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।